খাতা কলম নিয়ে বসেছেন তো? দেশের জন্য আপনাদের কন্ট্রিবিউশনের লিস্ট করতে এসেছি। সবাই তাড়াতাড়ি বলে ফেলুন আপনি দেশের জন্য কি কি করেছেন, কারণ বাংলাদেশের তথাকথিত জান এবং প্রাণ সাকিব আল হাসান কানাডার মাটিতে একজন প্রবাসীকে প্রশ্ন করেছেন, দেশের জন্য আপনার কন্ট্রিবিউশন কি? একটিবার চিন্তা করুন, সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলা শুরু করার পর থেকে 2014 সাল পর্যন্ত তিনি খেলতে খেলতে রেকর্ড গড়তে গড়তে এবং জান প্রাণ হতে হতে এতটাই ব্যস্ত, এতটাই ত্যক্ত বিরক্ত হয়ে গিয়েছেন যে তিনি প্রতারণার পর্যন্ত আশ্রয় নিয়েছেন। সাকিব আল হাসান 2015 সালে বাংলাদেশ থেকে মানব পাচার চক্রের সাথে তার জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এর পরবর্তী সাকিব আল হাসানের ফার্মের বিরুদ্ধে 200 জন কর্মীর 4 মাসের বেতন আটকে রাখার যে অভিযোগ এমনও পাওয়া গেছে। আবার সেখানে 200 জন কর্মী তাদের বেতনের জন্য আন্দোলন পর্যন্ত করেছে, বিক্ষোভ করেছে। সাকিব আল হাসান বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন, অনেক কিছু করতে করতে ত্যক্ত বিরক্ত হয়ে গিয়েছেন। প্রবাসীদের পর্যন্ত তিনি প্রশ্ন করছেন বাংলাদেশের জন্য কি করছেন, অথচ তিনি 200 জন মানুষের 4 মাসের বেতন দেননি। তারা আন্দোলন করছে। শুধু সেখানেই থেমে থাকেননি সাকিব আল হাসান, একজন সরকার দলীয় নেতার সাথে পার্টনারশিপে তিনি বুরাক কমিউনিটিজ এক্সচেঞ্জ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আসে। সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিং লিমিটেডের বিরুদ্ধে শেয়ার বাজার প্রতারণার অভিযোগ আসে। সাকিব আল হাসান সেটিতে থেমে থাকেনি, নিজের পরিবারের নাম ব্যবহার করে তিনি প্রতারণা করেছেন। তার বোনের নামে তিনি ভারতের একটি বেটিং অ্যাপসে শেয়ার কিনেছিলেন এবং সেখানে তদন্তে তার বোনের নাম উঠে আসে, সেখানে কিন্তু সাকিব আল হাসানের নাম জড়িয়ে রয়েছে। এছাড়াও সাকিব আল হাসান তার বাবার নাম ভুল লিখেন বাজারে, অর্থাৎ সেখানেও কিন্তু প্রতারণার আশ্রয় নেবেন, ওই জন্য তিনি বাবার নাম ভুল লিখিয়েছিলেন। যেই বাবা গত নির্বাচনের আগে জনগণের কাছে নিজের সাকিব আল হাসানকে উৎসর্গ করেছিলেন জনগণের জন্য করার জন্য, অথচ সাকিব আল হাসান তিনি জনগণের জন্য করছেন, জনগণকে উল্টা প্রশ্ন করে যে আপনি দেশের জন্য কি করেছেন।